নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা। আজকের যে তোমরা ভিডিওটা দেখছো, অনেকদিন লং ভিডিও দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকের একটু লং ভিডিও দেওয়া যাক। তো আজকের যে ভিডিওটা দেখছো, আজকের হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। তো তোমরা হয়তো ভাবছো জামাই ষষ্ঠীর দিন আমি এখানে কি করছি। তো তোমাদের দাদাভাই, তোমরা আগের ভিডিওগুলো যদি চেক করে থাকো, তোমাদের দাদাভাই মধ্যপ্রদেশ গেছে এক সপ্তাহের জন্য। তো আমি পিহুকে নিয়ে একাই আছি। তো রিনি আর আমার মামার ছেলে এসেছিলো, সেই দুটো দিন খুব আনন্দে কেটেছিল। তারপর ভীষণ এত বোরিং লাগছিলো যে তোমাদেরকে কি বলবো। আর তারপরে পিহুর এত গরমের জন্য সকাল স্কুল খুলে গেছে, সেই জন্য আমাকে রোজ ভোর 5টাতে উঠতে হয়। আজকেরও দেখো ভোর 5টায় উঠে আমি বাসি ঘরে কাজ টাজ সেরে 5:30টার দিকে পিহুকে দেখো ঘুম থেকে তুলে ওকে ভালো করে ব্রাশ মুখ ধুইয়ে তারপরে দেখো সকালে ওয়েদারটা দেখো, এখন প্রায় বাজে 5:40। আর ওকে আমি জল খেতে দিয়েছি। আর ও জল খাওয়ার পরেই ওর ডেলি রুটিন, ও ব্যায়াম করে। আর এইদিকে আমিও ব্রাশ করে নিচ্ছি। আর ওকে আমি কিছু ভারী কিছু খাইয়ে আমি স্কুলে পাঠাই, কারণ ও স্কুলে খেতেই চায় না। কারণ খাবে কি খাবে না ঠিক নেই, সেই জন্য ভারী কিছু পাঠিয়ে পাঠিয়ে দিই। আর ও যতক্ষণে ব্যায়াম করছে ততক্ষণে আমি এই রান্নাঘরের দিকটা সামলে নিই, কারণ এই ব্যায়ামটা করালেই ওর পটি পেয়ে যায়, তো সুবিধাও হয়। আর এই দিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। ওর জন্য আমি আজকের বানাবো এগ চিলা। আর এটা বানানোর জন্য আমার যা যা লাগবে, অল্প একটু আটা, আর তার মধ্যে পেঁয়াজ কুচি, তোমরা টমেটো কুচিও দিতে পারো, আর ক্যাপসিকামও দিতে পারো। তো আমি আজকে পেঁয়াজ কুচি, ডিম, আটা আর অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে লবণ আর চিনি আন্দাজ মতো দিয়ে ব্যাস তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে একেবারে। মানে ইনস্ট্যান্ট রেডি যাকে বলে। তবে রোজ দিন আমি আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি, কোনো দিন ডালিয়া, কোনো দিন রুটি তরকারি, এই জন্য ভোর ভোর উঠতে হয়। যাই হোক, আর পিহুর রান্নাটা আমি চেষ্টা করি সর্ষে তেলে রান্না করার জন্য, কারণ বাচ্চাদেরকে সর্ষে তেল দেওয়াটা খুবই ভালো। আর দেখো, সকাল সকাল ওর বাবা না থাকার জন্য আমার এত অসুবিধা হচ্ছে তোমরা ভাবতেও পারবে না, কারণ একাই সমস্ত কিছু করতে হচ্ছে। ওর বাবা থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয়, বাচ্চাকে খাওয়ানো, ওকে রেডি করা, সমস্ত কিছু বাচ্চার ঝামেলাটা পুরোটাই ও একেবারে নেয়, আর আমি রান্নার দিকটা দেখি। তো ও এক সপ্তাহ না থাকার জন্য আমাকে পুরো দিকটা দেখতে হচ্ছে। আর পিহু তো একা একা কিছু করতেও পারে না, খুব ছোট। আর এইদিকে দেখো ভাজা হয়ে গেছে এই মেয়োনিজ দিয়ে, এটা আমি দিয়ে দেবো। আর এটা ও ডিম ভাজা ভেবে ওটাকে ভালোভাবে আনন্দের সাথে খেয়ে নেবে। আর এই দিকে দেখো প্রায় 6:20 হয়ে গেছে, আর ওর গাড়ি চলে আসবে 6:45-এ। 6:45-এ গাড়ি আসবে। আর ও এত লেটে খায় তোমরা ভাবতেও পারবে না, তাড়া দিতে হয়। তো ওর বাবাই ভালো খাওয়াতে পারে, কারণ আমার এত ধৈর্য থাকে না, যা খেলো খেলো, নাহলে বাকিটা রেখে দিই। ও খেতে খেতে আমি কি করি, ওর চুলটা বেঁধে দিই। বেঁধে এই কয়েকটা দিন আমি খেতে খেতেই চুলটা বেঁধে দিয়েছিলাম, ওই যতটা হয় রেডি করা যায় আর কি। আর দেখো, ওর তো এমনিতেই ডে স্কুল থাকে 11টা থেকে 3:30 পর্যন্ত। তো রিসেন্ট কয়েকদিন গরমের জন্য ওদের স্কুল মর্নিং করে দিয়েছে। তবে জানো তো, আমার ডে স্কুলেই বেশি সুবিধা হয়, কারণ ওর বাবাও অফিস বেরিয়ে যায় আর ওই টাইমে ও স্কুল চলে যায়। তো আমার খুবই সুবিধা হয়, কিন্তু এই টাইমে যদি কন্টিনিউ থাকে আমি ভীষণ অসুবিধায় পড়ে যাব, কারণ বাচ্চাকে বের করা সেই ভোর 5টা থেকেই আমাকে উঠতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো ওর চুলটা বেঁধে নিয়ে আমি ওর টিফিনের জন্য রেডি করব। তো এমনিতে ডে স্কুল থাকলে আমি ওকে টিফিনে ভারী খাবারই দেই, হয় নুডলস, না হলে ম্যাগি, না হলে পাস্তা, বা রুটি তরকারি, লুচি তরকারি, ইডলি ধোসা, এই সব কিছু ভারী কিছুই দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু এখান থেকে ও খেয়ে যাচ্ছে, ও বাড়ি চলে আসবে 10:30টার দিকে, তাই জন্য ওকে আমি কয়েকটা ফ্রুটস আর মিষ্টি দিয়ে দেবো। তো এই শশা ওকে রোজই দেওয়া হয়। আর এই শশাটা খেয়ে নিলেই ওর হজম হয়ে যাবে, বাড়িতে এসে আবার খেতে চাইবে তাহলে। আর এইদিকে কয়েকটা খেজুর আর মিষ্টি দিয়ে দেবো। মানে এতটা স্পিডে কাজ করছি তোমরা ভাবতেও পারবে না।
স্কুল ব্যাগটা আমি আগের দিন রাত্রেই রেডি করে রাখি, কারণ সকালে যদি রেডি করতে যাই রুটিন ধরে তাহলে আমি ওতেই আমার অনেকটা টাইম চলে যাবে। সেই জন্য ওর হোমওয়ার্কগুলো হয়ে গেলেই আমি সেই দিন রাত্রে আমি স্কুল ব্যাগ গুছিয়ে রাখি, যাতে আমাকে সকালে উঠে তাড়াহুড়া না করতে হয়। এইদিকে দেখো পিউকে আমি ড্রেস আপ করাচ্ছি। বারান্দার সামনেই ওকে বসিয়ে গাড়ির জন্য ওয়েট করি, কারণ বারান্দা থেকেই দেখা যায়। আর ওকে খেতে দিয়েছি একটা শশা, কারণ শশা খেলেই হজম হয়ে যাবে। তো দেখো বসতে বসতেই গাড়ি চলে এলো। তো ওকে গাড়িতে উঠিয়ে দিয়েই তারপর ব্যাস আমি বাড়িতে এসে একটু রেস্ট নিই আর বাকি কাজগুলো করি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও, আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করতে একেবারেই ভুলো না। টাটা।